দিনে 10 থেকে 12 ঘন্টা পড়ার সিক্রেট উপায়। তো দেখো, একদিনে 10 থেকে 12 ঘন্টা তো আমরা অনেকেই পড়ি, সারাদিন টেবিলে বসে থাকি, কিন্তু লাস্টে দেখো কি কিছুই পড়া হয়নি, কিছুই মনে থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পড়লে তোমরা দিনে 10 থেকে 12 ঘন্টা একদম ইফেক্টিভ উপায়ে পড়তে পারবে, যেভাবে পড়লে তোমার সময়টা কাজে দিবে, সময়টা একটু নষ্ট হবে না। তো দেখো, তুমি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়ার জন্য সবার আগে নিজের একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ, আমি 10 থেকে 12 ঘন্টা পড়বো, এটা আমি করতে পারি। এবং সেটার জন্য তোমাকে কি করতে হবে, পড়ার টেবিলে বসতে হবে। এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা 24 আওয়ার রুটিন তৈরি করা, যেখানে একদম 24 ঘন্টার একটা হিসাব থাকবে। আমি পুরো দিনে কি করব, এখানে খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, গোসল, পড়ালেখা সবকিছুই থাকবে। এবং এই টাইমের ভিতরে আমি আমার পড়াটাকে ভাগ ভাগ করে সেট করে দিব। তো দেখো, একটা কি করতে হবে, 24 আওয়ারের একটা পারফেক্ট রুটিন করতে হবে। একদম মনে করো, আমি তোমাকে একটা স্যাম্পল দেখা দিতেছি। তো মনে করো তুমি সকাল 8টা বাজে পড়া শুরু করলা, ঠিক আছে? 8টা থেকে পড়লা, তুমি 8টা থেকে 10টা পর্যন্ত পড়ো। 8টা থেকে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত পড়ো। এই যে 2 ঘন্টা পড়বা, এই 2 ঘন্টার মাঝখানে মনে করো মাঝে তুমি একটা 5 বা 10 মিনিটের একটা ব্রেক নিবা। এর বেশি ব্রেক নেওয়ার দরকার নাই। এই টানা 8টা থেকে 10টা সকাল তুমি পড়বা, এর মাঝখানে 10 থেকে 15 মিনিট একটা ব্রেক নিবা। এরপরে 10 থেকে 11টা এইখানে তুমি ফ্রি, এই সময়টা তুমি পড়বা না, কারণ তুমি যা পড়ছো এটা তোমার মাথায় সেট হতে হবে। সারাদিন বসে পড়লে কিন্তু হবে না। এরপরে 11টা থেকে তুমি 1টা অথবা 12:30 পর্যন্ত কি করো, আবার পড়ো। এই টাইমটা কি করবা, আবার পড়বা। এরপরে দেখো, এই যে একটা একটা থেকে তুমি 2:30 পর্যন্ত বা 3টা পর্যন্ত কিছুই পড়বা না। এই টাইমটা তুমি মনে করো অন্যান্য কাজে ব্যয় করবা। এরপরে দেখো, 3টা থেকে 5টা অথবা 3টা থেকে 4:30 এই সময়টা তুমি আবার পড়বা। ঠিক আছে, মানে সময়টাকে আমরা ভাগ ভাগ করে নিতেছি। এরপরে দেখো, আবার 5টা থেকে 7টা কিছুই পড়বা না। এরপরে 7টা থেকে 10টার একটা সেশন পড়বা। আবার 10টা থেকে 11টা কোনো পড়া দরকার নেই। আবার 11টা থেকে তুমি 12:30 অথবা 1টা পর্যন্ত পড়ো। তো এই টাইমটা কি করবা, এই টাইমটাই দরকার নাই, এই টাইমটাতেও দরকার নাই, এই টাইমটাই পড়ো, এই টাইমটাতে পড়ো। তাহলে দেখো, এটা হচ্ছে মনে করো একটা রাফ একটা রুটিন। এরপরে তুমি 12:30 1টা থেকে 8টা পর্যন্ত আসো। এই সময়টা তুমি কি করতে পারবা, ঘুমাতে পারবা, অন্যান্য কাজ করতে পারবা। এটাকে তুমি 1-2 ঘন্টা কম বেশি করে এরপর ওপর করে নিতে পারো। তাহলে দেখো তোমার পড়ার টোটাল ঘন্টা হচ্ছে কত। এইখানে দেখো, এখানে হচ্ছে 2 ঘন্টা, এখানেও প্রায় রাফলি 2 ঘন্টা। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে কত ঘন্টা, 2 ঘন্টা। এরপর এইখানে দেখো, এখানে হচ্ছে 3 ঘন্টা। এরপর এখানেও প্রায় হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 2 2 কত হলো, 6 7 8 9 10 11, তোমার 11 ঘন্টা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ তুমি 10 থেকে 12 ঘন্টা এই রুটিনটা অনুযায়ী সাজালে পড়তে পারবা। তাহলে তোমার পড়াটাকে কি করবা, তুমি একটা টাইম টেবিল সেট করে নিবা যে এই টাইমের মধ্যে আমি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়বো। মাঝে আমার 10-15 মিনিটের ব্রেক দরকার হলে আমি নিব 9টার সময়। এরপরে আবার 10টা থেকে 11টার সময় আমার পড়ার দরকার নাই, ওই টাইমটা মাথাটা একটু ফ্রেশ রাখি। এরপর আবার 11টা থেকে একটা পর্যন্ত পড়ো। আবার 3টা থেকে 5টা পর্যন্ত পড়ো। আবার 7টা থেকে 10টা পর্যন্ত পড়ো। আবার 11টা থেকে 12:30 বা 1টা পর্যন্ত পড়ো। এই যে গ্যাপ গ্যাপ দিয়ে পড়তেছো, তোমার পড়াটা মাথায় থাকবে। তো তুমি কি করবা, এরকম একটা রুটিন বানিয়ে নিবা। এইটা হচ্ছে পড়ার রুটিন। আর গ্যাপ গ্যাপ জায়গাগুলোতে তুমি তোমার অন্যান্য সকল নেসেসারি কাজ করবা। তুমি চাইলে পড়তেও পারো, যদি তোমার পড়তে ইচ্ছা হয়। তাহলে কি করবা, 24 আওয়ার একটা পারফেক্ট রুটিন বানাবা। এরপর কি করবা, পড়াটাকে ভাগ ভাগ করবা। এই যে দেখো, পড়ার কতগুলো স্লট হয়ে গেছে। এইখানে একটা পড়ার স্লট, এরপর এইখানে একটা পড়ার স্লট, এইখানে একটা স্লট, এই জায়গাও একটা স্লট, এখানে একটা স্লট, 1 2 3 4 5। তো তুমি 5টা ভাগ পায়ে গেছো। তুমি তাহলে তোমার পড়াটাকে, তুমি পুরো দিনে যে পড়াটা পড়বা 5টা ভাগে ভাগ করে নাও। এরপরে প্রতিটা ভাগে ভাগে সেট করে নাও যে আমি এই ঘন্টায় বা এই সেশনে এতখানি পড়বো, এবং লাস্টের সেশনে এতখানি পড়বো। আর তুমি এটা ট্রাই করবা যে ওই সেশনের পড়া ওই সেশনেই শেষ করতে। তাহলে কি হবে, তোমার পড়াটা কোথাও জ্যাম বেঁধে যাবে না। এবং এই পড়াটা পড়ার সময় কি করবা, তোমার সকল ডিস্ট্রাকশন যা আছে, মোবাইল হচ্ছে আমাদের বড় ডিস্ট্রাকশন, এই মোবাইলটা তুমি সাইলেন্ট করে রাখবা, নোটিফিকেশন অফ করে রাখবা। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি তুমি মোবাইলটা অন্য ঘরে রেখে দাও। আর এর মাঝখানে মনে করো তুমি অনেক সময় ওয়ার্ড জানতে চাও, অনেক একটা ইনফরমেশন জানতে চাও, চ্যাট জিপিটি ইউজ করতে চাও, তাহলে কি করতে পারো, ওই সময়টাতে তুমি একটা খাতায় একটা জায়গায় নোট করে রাখো যে কি কি তোমার পরবর্তীতে জানতে হবে। তাহলে তোমার ইনস্ট্যান্টলি মোবাইলটা দরকার হচ্ছে না, তুমি পরবর্তীতেও মোবাইলটা ব্যবহার করতে পারবা। তাহলে সকল ডিস্ট্রাকশন, তোমার যা যা ডিস্ট্রাকশন হয়, মানুষ হলে মানুষকে দূরে রাখতে হবে, ফোন, টিভি, কম্পিউটার হলে ওগুলোকে দূরে রাখতে হবে। এরপর দেখো, পড়া মনে রাখার জন্য টিপসটা হচ্ছে কি, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, এবং
সেটা আবার মনে করতে হবে কি পড়লাম। এই যে মনে করো 8টা থেকে 10টার সময় আমি পড়লাম, তো এই 2 ঘন্টায় আমি কি পড়লাম, সেই পড়াটা আমি আবার মনে করো শেষের দিকে 10 মিনিট একটা রিভিশন দিব। এরপর আমি 5 মিনিট মাথায় বসে বসে ওটাকে ভাববো যে হ্যাঁ আমি এতক্ষণ কি পড়লাম। তো তুমি পড়লা, তুমি পড়াটাকে একবার রিভাইজ দিলা এবং একবার রিকল করলা, তাহলে তোমার পড়াটা কিন্তু মাথায় একদম গেঁথে যাবে। এরপর হচ্ছে দেখো কনসিস্টেন্ট থাকা, অর্থাৎ তুমি আজকে পড়লা 8-10 ঘন্টা, কিন্তু এরপর দিন আবার পড়লা 2 ঘন্টা, এরকম করলে হবে না। তোমার প্রতিদিনই 10-12 ঘন্টা করে পড়তে হবে, তাহলে না সে না তোমার কি হবে, পড়ালেখাটা ইফেক্টিভ হবে, তোমার এটা কাজে দিবে। সো বেস্ট অফ লাক, তোমরা পড়তে থাকো। আশা করি তোমরাও 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবা। যাদের এক্সাম আছে তারা এই ট্রিক্স এই জিনিসগুলো কাজে লাগাও, তাহলে দেখবে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতেছো। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।